আল্লাহর পয়গম্বরের একজন সাহাবা, নাম হলো সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজান মাথাটা মোটা, চেহারাটা বাপজান অত্যন্ত বড়, চোখগুলা মোটা মোটা, এমন তো কালো, আবার হলো খাটো, পেটটা মোটা। এই সাহাবাটা নবী আলাইহিস সালামের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ পাকের কাছে একটা বক্তব্য আপনি দিবেন। কি বক্তব্য দিব? আমার আল্লাহ আমার এত কালো বানাইছে, এত খাটো বানাইছে, চেহারাটা এত বড় বড় বানাইছে, আমার এত কালো বানাইছে, কোনো মানুষ আমারে পছন্দ করে না, আমার কাছে কেউ বিবাহ দিতে আগ্রহ পোষণ করে না। নবীজি, আমার ভিতরে যৌবন আছে, যৌবন আমি কি করব? এখন আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় সাদে সালামি রে, আয় আয় আমার কাছে আয়, একটা খাতা একটা কলম নিয়ে আসো। বাপজান সাদে সালামি একটা খাতা একটা কলম নিয়ে আসে। নবী আলাইহিস সালাম বাপজান খাতার মধ্যে লিখে দিয়েছেন, যাও যাও চিঠি, হুরে মদিনা, সৌন্দর্য একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে আছে মদিনার মধ্যে, মেয়ের বাবার কাছে যাও, চিঠি নিয়ে যাও, তার সুন্দর মেয়েটা যেন তোমার কাছে বিবাহ দিয়ে হাতিয়া দেয়। সাদে সালামি বাপজান চিঠি নিয়ে যাইতেছে, আর মনে মনে কয়, কালো মেয়ে আমার জন্য রাজি হয় না, এত সুন্দরী মেয়েটা, বড় বড় শিল্পপতিরা তার জন্য প্রস্তাব নিয়ে যায়, এই মেয়েটা আমার জন্য কেমনে রাজি হবে? বাপজান তারপর পয়গম্বরের আদেশ, ভাইজান যাইতেছে, যাইয়া সাদে হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরে সাকাফির বাসায় যাইয়া বাপজান একটা সালাম দিল। ভেতর থেকে আমরে সাকাফি বাপজান বেরিয়ে আসছে, চিঠিটা তার হাতের মধ্যে উঠাইয়া দিছে। আমরে সাকাফি বাপজান চিঠিটা পয়রা চেহারাটা মলিন করে বাপজান ঘরের ভিতরে ঢুকে গেছে। যেই মাত্র চেহারাটা মলিন করে ঢুকে গেল, ভাইজান মেয়েটা ঘরের মধ্যে ছিল। হোরে মদিনা, বাবাকে জিজ্ঞেস করে, আব্বু গো, যেই চেহারা নিয়ে তুমি এই লোকের কাছে দেখা করতে গেলা, এখন দেখলাম তো তোমার চেহারাটা মলিন হয়ে গেল, আব্বা ব্যাপারটা কি? হযরত আমরে সাকাফি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, কয় মারে, এই যে চিঠিটা, এই চিঠি কিন্তু আমার চেহারাটা মলিন বানায় দিছে। আব্বা, চিঠির মধ্যে কি? হযরতে আমরে সাকাফি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিবেন, এই কালো লোকটার কাছে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য, আমি কেমনে তোমাকে বিবাহ দিব? মদিনার শিল্পপতির ছেলেরা তোমার জন্য বিবাহের প্রস্তাব দিয়ে আসছে। হযরত মেয়েটা ডাক দেয়া কয়, আব্বা অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি জামাইয়ের দিকে তাকাইলাম না, ছেলের দিকে তাকাইলাম না, আমার বিবাহের ওকিলের দিকে তাকায়া আমি এই বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম। ইমানদার থাকলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে সাদে সালামি নবী আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বাপজান বিবাহ হয়ে গেল। নবীজি কিছু টাকা দিলেন, 600 টাকা দিলেন, এই টাকা দিলাম, তুমি এখানে থাকবা, বাসর রজনী করবা, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। বাপজান নবীজি যুদ্ধের ময়দানে চলে গেল। হযরতে সাদে সালামি বাপজান এই টাকা নিয়ে ভাইজান চলে গেল বাজারে। ভাইজান স্ত্রীর জন্য হয়তো শর্ট বিউটি যা যা কিনার সবগুলো বাপজান কিনছে। কিনার পরে যখন বাপজান মদিনার দিকে আসছে, বাসর রজনী করবে, এমন টাইমে কে জানি মদিনার বাজারের পার্শ্ব দিয়ে চিল্লায় চিল্লায় যা, পয়গম্বরকে দেখে আসছি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গা থেকে রক্ত ঝরাইতেছে। ওরে ভাইয়া, এই সংবাদটা যখন কালো সাদের কান পর্যন্ত আসছে, কালো সাদ বাপজান ঠিক থাকতে পারছে না, কান্না শুরু করে দিছে। দোকানদারের কাছে যায় কয়, ভাইয়া তুমি আমার এই যে টাকাটা ফিরিয়ে দাও, ওই ভাইজান আসবাবপত্র তুমি ছিনাইয়া নাও, কারণ পয়গম্বর যুদ্ধের ময়দানে গা থেকে রক্ত ঝরাবে, আর আমি স্ত্রী নিয়ে সুখে বাসর রজনী করব, এই ইসলাম আমি গ্রহণ করি নাই। বাপজান এখান থেকে টাকাটা নিয়া একটা তরবারি কিনছে, একটা ডাল কিনা বাপজান দৌড় দিয়ে স্ত্রীর কাছে গেছে, যায় ডাক দিয়া কয়, হুরে মদিনা রে, আমার দিকে তাকায় তো তুমি আমার বিবাহের মধ্যে তুমি রাজি হও না, আল্লাহর পয়গম্বরের দিকে তুমি তাকায় বিবাহের মধ্যে রাজি হয়ে গেলা। আমি শুনতে পাইলাম আল্লাহর পয়গম্বর গা থেকে রক্ত জড়াইতেছে, আর আমরা এখানে বাসর রজনী করব, এটা আবার কেমনে হয়? আমি চলে যাইতেছি, দেখা হবে হাসরের ময়দানে। তবে যাওয়ার আগে একটা বক্তব্য, তোমার যে কালো বুরকা আছে, মেহেরবানি করে বুরকাটা আমার হাতে উঠাইয়া দিবা, আমি শরীরটা ডাইকা যুদ্ধের ময়দানে যাইতে চাই। বাপজান কালো বুরকাটা গায়ের মধ্যে জড়ায়া বাপজান সাদে সালামি ভাইজান যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফেরদের ভিতরে ঢুকে কাফেরদেরকে দৌড়ায় আর কাফেরদেরকে হত্যা করে। আল্লাহর পয়গম্বর দূর থেকে বলতেছেন, সাহাবারা রে, এই যে কালো লোকটা কালো বুরকা দিয়ে শরীরটা ডাকছে, তারা কি তোমরা চিনো? সাহাবারা ডাক দেয়, করে যে আমরা চিনি না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, তোমরা না চিনতে পারো, আমার চিনতে কোনো অসুবিধা নাই, কারণ যখন কাফেররা আঘাত করে বাপজান এই হাতটা এই জায়গাটা খুলে যায়, হাতের অংশই দালালত করতেছে, এটা আমার সাদে সালামি ছাড়া আর কেউ হবে না। ইমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইজান রে আমার, এক পর্যায়ে তার পিঠের মধ্যে ভাইজান তরবারির একটা আঘাত পড়ে গেছে, পিঠটা ভাইজান কেটে গেল। যখন পিঠটা কেটে গেল, সাদে সালামি মাটির মধ্যে পড়ে গেছেন। ভাইজান দুইজন সাহাবা যাইয়া সাদে সালামিকে বাপজান কুলে নিয়া বিশ্ব নবী পয়গম্বরের সামনে বাপজান হাজির করে দিয়েছে। নবী আলাইহিস সালাম মাটিতে বসে গেলেন, তার মাথাটা বাপজান নবী আলাইহিস সালামের পায়ের উপর। সাদরা, দুইটা প্রশ্ন করব, বলো বলো আমি না তোমাকে 500 রজনীর জন্য রেখে আসি, যুদ্ধের ময়দানে কেন আসছো? 2 নাম্বার প্রশ্ন, কালো কাপড় দিয়া শরীরটা তুমি কেন ডাকলা, যুদ্ধের পোশাক পরলা না? সাদে সালামি ডাক দেয়, কয় রাসূলুল্লাহ, এখন এই প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা নাই, কারণ আমার পিঠের মধ্যে এমন একটা আঘাত পড়েছে, আমি মনে হয় বাঁচবো না। নবীজি আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে যদি আমি সাদ মারা যায়, আমার ঠিকানা কোথায় হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কথা বলে, সাদ রে, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য কালো কাপড় দিয়ে ডাকলাম। দূর থেকে যদি আপনি আমাকে দেখতে চান, দেখতে পারেন। আমার আশঙ্কা ছিল আপনি নাকি আমাকে রাস্তা থেকে বিদায় করে দেন। যদি আপনি আমাকে বিদায় করে দেন, আল্লাহর সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় কি বক্তব্য দিব? নবীজি এই জন্য কালো কাপড় দিয়ে ডাকছি, দূর থেকে যেন আমাকে চিনতে না পারেন। ভাইজান কথা বলতে বলতে এক পর্যায়ে তার ভেতরতে আত্মা চলে গেছে। নবী আলাইহিস সালাম কান্না করতেছেন। এক পর্যায়ে নবীজি বলতেছেন, ওয়াসল আল হাউজা, ওয়াসল আল হাউজা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কথা কয়, রাসূলুল্লাহ, বুঝলাম না গো, একটু আগে আপনি কান্না করলেন, এখন বলতেছেন ওসলাল হাউজা, এটার অর্থ কি? নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওমর রে, একটু আগে সাদে সালামির ভিতরে আত্মা ছিল, এই মুহূর্তে দেখলাম আত্মাটা তার ভেতরতে বের হইয়া এই মুহূর্তে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে গেছে। ইমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম নিজ হাতে বাপজান তাকে দাফন করলেন। ভাইজান দাফন করার পরে পয়গম্বর কবরের পাশে বসে আছেন। ভাইজান বসে থাকার পরে এক পর্যায়ে নবী আলাইহিস সালাম কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেছেন। হঠাৎ করে পয়গম্বর চেহারাটা অন্যদিকে ঘুরায়া মুস্কি মুস্কি হাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া করে, বেশি বুঝতে পারলাম না, একটু আগে দেখলাম তো কবরের দিকে তাকায় তাকায় আপনি কাঁদছেন, এখন চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া দিলেন আর মুস্কি মুস্কি হাসেন, ব্যাপারটা কি? নবী আলাইহিস সালাম ডাক দেয়া কয়, এই সাহাবাটা সুন্দরী স্ত্রীর বাদ দিয়া আমি পয়গম্বরের ভালোবাসা তার কলিজার মধ্যে এমনভাবে উতলাইয়া পড়ছে, সুন্দরী স্ত্রীকে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চাপায়া পড়ছে। এই যে আমার মহাব্বতে জানটা দিয়া দিল, আমি দেখলাম তো তার কবরের মধ্যে এখন আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এমন কতগুলো হুর চলে আসছে, হুরের সাথে হাতাহাতি করতেছে, দরাদরি করতেছে, জাগার কাপড় জাগায় নাই, চেহারাটা খুলে যাইতেছে, কাপড়গুলা খুলে যাইতেছে, হাঁটু খুলে যাইতেছে। কেমনে আমি তাকায় থাকবো? আমার লজ্জা লাগতেছিল, এই জন্য চেহারাটা অন্যদিকে ঘোরায়া আমি পয়গম্বর মুস্কি মুস্কি হাসি। ইমানদার জোরে জোরে কো আল্লাহু আকবার, আওয়াজ তুলতে হবে আল্লাহু আকবার। তাইলে নবী আলাইহিস সালামের জন্য তারা যেমন জীবন দিছে, যদি কখনো ডাক আসে নবীজির ইজ্জত রক্ষার্থে, কোরআন রক্ষার্থে, আমরা রাজি আছি তো? কারা কারা আছে হাত উঠায় দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেককে আমাদের সাহাবাদের জজবা দান করো, সকলে পড়েন আমিন। আওয়াজ তুলতে হবে আমিন।